ঈদ ঘিরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সবশেষ পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও মাহমুদুল হাসান। আমরা প্রথমে যাচ্ছি সাভারে। ইমন, আপনি জানাবেন সড়ক পরিস্থিতি কেমন দেখছেন, আর যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, কোনো অভিযোগ করছেন কিনা তারা? রিপা, গতকাল দুপুর পর্যন্ত কিন্তু অনেকটা স্বস্তিদায়ক ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার ঈদযাত্রা। তবে দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে একে ধারা যেমন বৃষ্টি হয়েছে, তেমনি কিন্তু সকল গার্মেন্টস কলকারখানা ছুটি ঘোষণার পরে কিন্তু মানুষের যে ঢল সেটি কিন্তু সড়কে কিন্তু আমরা দেখেছি সেই উপস্থিতিটা। এবং এই তুলনায় যে পরিমাণ মানুষ সড়কে, সেই তুলনায় পরিবহন কম থাকায় কিন্তু মানুষের যে ভোগান্তি সেটির কিন্তু সূত্রপাত হয়। এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আমরা রয়েছি সিএনবি এলাকা। এখানে দেখতে পাচ্ছি যে ভোর থেকে কিন্তু মানুষ তাদের গন্তব্যে ফেরার জন্য, বাড়িতে ফেরার জন্য যে সড়কে এসে যে অপেক্ষা, সেই অপেক্ষার সারি কিন্তু ক্রমশই দীর্ঘ হচ্ছে। নির্দিষ্ট পরিবহন না পেয়ে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে ট্রাকে, পিকআপ ভ্যান এবং অন্যান্য যে সমস্ত যানবাহন পাচ্ছে, যেগুলো পণ্যবাহী যানবাহন ছিল, যেগুলো রাজধানীতে এসেছিল, সেই পণ্যবাহী যানবাহনে করে কিন্তু তারা ঝুঁকি নিয়ে নারীর টানে কিন্তু তারা বাড়ি ফিরছে। এবং এই এই যে চিত্রটি, এটি একেবারে গাবতলী থেকে শুরু করে সাভারের যে কয়টি বাস স্টপেজ রয়েছে, প্রত্যেকটা স্থানে কিন্তু একই চিত্র। এবং এই দুর্ভোগটি শুরু হয়েছে গতকাল দুপুর থেকে, এখনো পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত রয়েছে। এবং শিল্পাঞ্চলের যে লাখ লাখ মানুষের যে ছুটি হয়েছে শিল্প কলকারখানা, তারপর থেকেই এই এই চিত্রটি দেখা যাচ্ছে। এর আগে কিন্তু যে ঈদযাত্রাটি সেটি কিন্তু স্বস্তিদায়ক ছিল, তবে এখনকার যেটি, এটি কেবলই পরিবহনের জন্য যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। পাশাপাশি যাত্রীরা অভিযোগ করছিলেন যে যেহেতু পরিবহন সংকট দেখা দিয়েছে সড়কে, সেই কারণে কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এই সুযোগে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। যেখানে 200 থেকে 500 টাকার ভাড়া, সেই ভাড়াটি 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে স্থান ভেদে। এবং এই যে যে একদিকে যেমন সড়কে যানবাহনের সংকট, অন্যদিকে বিভিন্ন স্থানে কিন্তু যাত্রী ওঠানামা নিয়ে কিন্তু যানজটেরও তৈরি হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে আমরা কয়েকটি স্থানে দেখেছি যেখানে যাত্রী ওঠানামার করে, বিশেষ করে সাভারের যে আশুলিয়ার বাইপাল এলাকায়, সেখানে যাত্রী ওঠানামার জন্য বেশ কয়েক কিলোমিটার এলাকায় কিন্তু ধীরগতি তৈরি হয়েছে। এবং নবীনগরের এলাকায়ও আমরা দেখেছি যে সেখানেও যাত্রী ওঠানামার জন্য ধীরগতি। পাশাপাশি আমরা দেখেছি আমিনবাজার এবং হেমায়েতপুর এলাকাতেও কিছু স্থানে ধীরগতি রয়েছে। যাত্রীরা যেটি বলছিলেন যে প্রতিবার ঈদ এলেই তাদের সাথে এই ধরনের সিন্ডিকেট তৈরি করে, সড়কে যখন গাড়ির চাপ কিছুটা কমে, যাত্রীর চাপ যখন বাড়ে, তখনই কিন্তু তাদের সাথে এই ধরনের সিন্ডিকেট করে কিন্তু ভাড়ার বৃদ্ধির যে প্রবণতাটা সেটি এবারও শুরু হয়েছে। এবং এই নৈরাজ্য ঠেকাতে যাত্রীরা বলছিলেন যে এখনো পর্যন্ত তারা প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু দেখছেন না। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলছিলাম, হাইওয়ে পুলিশ যেটি বলছিলেন যে মানুষের যে দুর্ভোগ বাড়ির এই ঈদযাত্রা, সেটি কমানোর জন্য তারা কিন্তু তাদের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। পাশাপাশি যানজট নিরসনে আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও কিন্তু পুলিশের সাথে তাদের দায়িত্বটি কিন্তু পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত যতই বেলা বাড়ছে, আমরা দেখছি যে সড়কে কিন্তু ততই যাত্রী যারা রয়েছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, সেই মানুষের সংখ্যাটি কিন্তু ক্রমশই এই সাভার অঞ্চলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে বিস্তারিত। একই খবর নিয়ে গাজীপুরে অপেক্ষা করছেন সহকর্মী মাহমুদুল, তার কাছে যাব সেখানকার পরিস্থিতি জানতে। মাহমুদুল, জানাবেন কি পরিস্থিতি দেখছেন গাজীপুরে? ধন্যবাদ ইমন। আপনি যেমনটি বলছিলেন, সাভারের মতো গাজীপুরে কিন্তু একই অবস্থা। ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল এবং নবীনগর টু চন্দ্রা, এই 3 মোড়ে, অর্থাৎ চন্দ্রা ঠিক কাছেই আমি এই মুহূর্তে অবস্থান করছি। এবং গতকাল দুপুর থেকে যেটি দেখছিলাম যে এখানে মহাসড়কে যাত্রীদের প্রচণ্ড চাপ 3টি মহাসড়কেই। এবং এই চাপের কয়েকটি কারণ আসলে চিহ্নিত করেছি কেন এত যানজট মহাসড়কে। প্রথমত যেটি জানা গিয়েছে, বিভিন্ন সড়ক থেকে যখন এই সড়কে গাড়িগুলো প্রবেশ করে, তখন সেখানে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু কার্যক্রম থাকে। তারা সেখানে বিভিন্ন পরিবহনের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে তাদেরকে লেন পরিবর্তনের সুযোগ করে দেয়। এছাড়া মহাসড়কে যে অবৈধ অটো রিক্সা, ইজি বাইক, সেগুলো কিন্তু কমেনি, যার ফলে কিন্তু যানজট একেবারে ভয়াবহ আকার ধারণ করছে। এবং গতকাল বিকেল থেকে যখন বৃষ্টি শুরু হয়, এই বৃষ্টি বাগড়া দেওয়ার পর কিন্তু যানজটের পরিমাণ
কয়েক গুণ বেড়ে গিয়েছে। আরেকটু যদি বলি, গাজীপুরে আজকে কিন্তু 833টি পোশাক কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে চতুর্থ ধাপে, অর্থাৎ শেষ ধাপে, এবং 98 বা 99% শ্রমিক কিন্তু তাদের বকেয়া পাওনা বা বেতন কিন্তু পেয়ে গিয়েছেন। এখন পর্যন্ত শ্রমিকরা কিন্তু বেতন ভাতার জন্য আমরা অন্যান্য বছর যে দেখি রাস্তায় নামে, সেই দৃশ্যটি কিন্তু এইবার কিন্তু চোখে পড়েনি। এবং শত শত মানুষ চন্দ্রা মোড়ে কিন্তু গতকাল থেকে রাত থেকে অপেক্ষা করছে। তারা কোনো বাসের টিকিট কাটতে পারেনি, যার ফলে তারা এখানে কিন্তু অপেক্ষা করছেন এবং লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলো দিয়ে তাদের বাড়ি ফেরার কিন্তু চেষ্টা করছেন। এবং যেখানে 300 টাকা ভাড়া সেখানে কিন্তু 1500 থেকে 1700 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, তারা কিন্তু এমন অভিযোগ করছেন। এবং আপনারা এখনো দেখছেন শত শত মানুষ কিন্তু হেঁটে সেই ভোর থেকে, ভোররাত থেকে আমরা কথা বলেছিলাম, তারা বলছে সেই ভোররাত থেকে গাড়ি না পেয়ে তারা হেঁটে চন্দ্রার দিকে এগিয়ে চলেছে। এবং এই যে নবীনগর ঠিক সড়কের চন্দ্রার ঠিক কাছেই আমি অবস্থান করছি, এবং ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল প্রত্যেকটি সড়কের আসলে একই অবস্থা। গত রাতে সেই গাজীপুরের বাইপাস থেকে একেবারে চন্দ্রা পর্যন্ত পুরো সড়কটি একেবারে স্থবির হয়ে গিয়েছিল যান চলাচল। আর যেটি বলছিলাম যে ট্রাফিক পুলিশ বিভিন্ন পয়েন্টে, আসলে ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশের কারণেই কিন্তু এই যানজট বেড়ে গিয়েছে। তারা অতিরিক্ত অর্থ নিয়ে গাড়ি সুবিধা মতো লেন পরিবর্তনের সুযোগ করে দিচ্ছে। এবং গতকাল রাত থেকেই তথ্য জানার জন্য হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসংখ্যবার ফোন দিয়েও কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তারা একেবারে দায়সারা ভাব নিয়ে আছে। এই যে ঈদ যাত্রায় এই বাড়তি একটি চাপ, সারা দেশের নজর এখন গাজীপুরে, কিন্তু এই বাড়তি চাপ সামলাতে তাদের কোনো ওই ধরনের চোখে পড়ার মতো কার্যক্রম কিন্তু দেখা যায়নি। যার ফলে সাধারণ মানুষজন কিন্তু বরাবরই, আমি কথা বলেছিলাম, প্রায় 5 কিলোমিটার আমি হেঁটে এই চন্দ্রা এলাকায় আসি এবং এখানে আসার পথে মানুষের সঙ্গে কথা বলেছি, এবং তারা বারবার অভিযোগ করেছে যে পুলিশ গাড়ি থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে এবং যানবাহনগুলো কয়েক গুণ ভাড়া বেশি নিচ্ছে। তো গাজীপুর থেকে এই ছিল সবশেষ। রিপা।